আসসালামু আলাইকুম। নার্সিং এডুকেশনের ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব অ্যাডভার্ব। তো আসলে অ্যাডভার্ব জিনিসটা কি? আমাদের আগে জানা দরকার যে আসলে অ্যাডভার্ব বলতে কি বোঝায়। তো আমরা এখানে দেখি অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত যেকোনো পার্টস অফ স্পিচ এমনকি গোটা বাক্যে গোটা বাক্যকে মডিফাই করতে পারে। অর্থাৎ অ্যাডভার্ব মডিফায়ার বলা হয়। অর্থাৎ এখানে আমরা সহজভাবে বুঝি যে অ্যাডভার্ব এমন একটি ওয়ার্ড যা নাউন এবং প্রোনাউনকে বাদে সে বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। এছাড়াও সে নিজেকেও মডিফাই করতে পারে। তো আমরা একটু এখানে দেখি, এখানে বলা হয়েছে দীপক রানস কুইকলি, অর্থাৎ দীপক খুবই দ্রুত দৌড়ায়। এখন দেখো এখানে প্রশ্ন করি, দীপক কিভাবে দৌড়ায়? সে খুবই দ্রুত দৌড়ায়, অর্থাৎ কুইকলি দৌড়ায়। এখানে রানস হচ্ছে ভার্ব এবং কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এই কুইকলি ওয়ার্ডটা রানসকে মডিফাই করছে, যার কারণে এই কুইকলি ওয়ার্ডটা অ্যাডভার্ব। ২ নম্বর এক্সাম্পলটা আমরা দেখবো। এখানে বলা হয়েছে লীলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তো আমরা এখন বিউটিফুলকে প্রশ্ন করি যে লীলা কেমন সুন্দর? লীলা খুবই সুন্দর। অর্থাৎ এখানে এই ভেরি ওয়ার্ডটি বিউটিফুল ওয়ার্ডটাকে মডিফাই করতেছে। অর্থাৎ এই যে ভেরি ওয়ার্ডটা, এই ভেরি ওয়ার্ডটা হচ্ছে একটি অ্যাডভার্ব এবং বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ৩ নাম্বার এক্সাম্পলটা দেখি যে শি সিংস এক্সট্রিমলি ওয়েল। সে খুবই ভালো গান গায়। এখন দেখো, আমরা যদি ওয়েলকে প্রশ্ন করি সে কেমন ভালো গান গায়, তাহলে সে খুবই বা চরম বা খুবই ভালো গান গায়। অর্থাৎ এই যে এক্সট্রিমলি এই ওয়েলকে মডিফাই করছে। তাহলে এখানে দেখতে পারতেছি ওয়েলও হচ্ছে অ্যাডভার্ব এবং এক্সট্রিমলি এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? যে একটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। দেন আমরা ৪ নম্বরে দেখব যে দ্য বার্ড ফ্লেউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, অর্থাৎ পাখিটি আমাদের মাথার ঠিক উপর দিয়ে উড়ে গেল। তো এখন আমরা ওভারকে প্রশ্ন করি যে পাখিটি আমাদের মাথার কোন দিক দিয়ে উড়ে গেল? তাহলে এক্স্যাক্টলি অর্থাৎ মাথার ঠিক উপর দিক দিয়ে উড়ে গেল। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম যে অ্যাডভার্ব প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। তারপর আমরা ৫ নাম্বার দেখতে পাই যে ইট ইজ লাইক সিম্পলি বিকজ শি ইজ ভেরি রুড, অর্থাৎ আমি তাকে অপছন্দ করি তার একটি কারণ হচ্ছে তার ব্যবহার খুবই খারাপ। তাহলে দেখো বিকজ ইজ সিম্পলি, এটা কিন্তু অ্যাডভার্ব, এই সিম্পলি ওয়ার্ডটা বিকজকে মডিফাই করছে, যার কারণে বিকাশ ওয়ার্ডটা হচ্ছে একটা, অর্থাৎ এই বিকজ হচ্ছে কনজাংশন এবং সিম্পলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে শিখতে পারলাম যে একটি অ্যাডভার্ব একটি কনজাংশনকে মডিফাই করতে পারে। তাহলে আহ, আমরা ঠিক সুন্দরভাবে অ্যাডভার্বের যে আসলে ব্যবহারটা সেটা শিখতে পারলাম। একটু সামনের দিকে আমরা আগাই। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে অ্যাডভার্ব সর্বদাই কোথায়, হোয়ার, কখন, হোয়েন, কিভাবে, কেমন, হাউ, কেন, অর্থাৎ আমরা এখান থেকে শিখতে পারলাম যে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই ৪টি দ্বারা যে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমরা বিগত বছরে আসা এমসিকিউ গুলো একটু দেখি। এখানে বলা হয়েছে হোয়াট আর দ্য 4 কোশ্চেন দ্যাট অ্যাডভার্ব ক্যান অ্যান্সার, অর্থাৎ আমরা নিচের কোন প্রশ্নগুলো দিয়ে আমরা অ্যাডভার্বের উত্তর করতে পারবো? সেটি হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। অর্থাৎ আমরা এই ৪টি দ্বারা যে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব। তারপর ২ নম্বর এমসিকিউটি লক্ষ্য করি, এ মডিফায়ার ক্যান বি, অর্থাৎ নিচের কোনটি মডিফায়ার হতে পারে? সেটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ৩ নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি অ্যান্সার, অর্থাৎ নিচের কোন প্রশ্নটি দ্বারা আমরা অ্যাডভার্বকে খুঁজে পাই? সেটা হচ্ছে অল অফ দিস, অর্থাৎ হোয়েন, হাউ, হোয়ার এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই সেটি হচ্ছে অ্যাডভার্ব। তারপর আমরা দেখো ৪ নম্বর প্রশ্নটি লক্ষ্য রাখি যে অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, অর্থাৎ একটি অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। কাকে মডিফাই করতে পারে না? সেটা হচ্ছে নাউনকে মডিফাই করতে পারে না। তারপর আমরা ৫ নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি
অ্যান অ্যাডভার্ব, একটি অ্যাডভার্ব কি সেটি হচ্ছে মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ, একটি অ্যাডজেক্টকে মডিফাই করতে পারে। তাহলে আমরা বাকি অপশনগুলো কেন হইলো না আমরা দেখি। এখানে বলছে মডিফাই এ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনকে মডিফাই করতে পারে না, আবার নাউনকে মডিফাই করতে পারে না। তো এখানে বি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তারপর দেখো 6 নম্বর এমসিকিউটি লক্ষ্য রাখি যে হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ নিচের কোন অপশনটি অ্যাডভার্বের ক্ষেত্রে সত্য নয়। সেটা হচ্ছে অ্যাডভার্ব কোয়ালিফাইং এ সেন্টেন্স, অর্থাৎ অ্যাডভার্ব সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে না। তো 7 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে কাকে? ভার্ব, অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে। তো আমরা এই এমসিকিউগুলো পড়লাম, আমরা একটু সামনের দিকে অন্য একটা রুলসে যাই যেটা আমাদের কাজে দিবে। এখানে বলছে কাইন্ডস অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের প্রকার। তো অ্যাডভার্বের কি কি প্রকার থাকতে পারে? অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময়কে বোঝায়, যেমন এই যে নাও, দেন, বিফোর, সিন্স, অ্যাগো, অলরেডি, টুডে, টুনাইট, ইয়েস্টারডে, টুমরো, উইল, ইয়েট, লেটলি, ইমিডিয়েটলি, লেট, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এগুলো দ্বারা সময় সময় বোঝায়। আমরা যদি হোয়েন দ্বারা প্রশ্ন করি তাহলে এগুলো আসবে। দেন বলছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এগুলোতে জায়গা জায়গা বোঝাবে, যেমন অ্যাব্রড, হোম, হেয়ার, দেয়ার, অ্যাওয়ে, তারপর আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, এভরিহোয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তারপর বলছে অ্যাডভার্ব অফ ম্যাটার, অর্থাৎ এগুলো দ্বারা কোনো অর্থে, অর্থাৎ কোনো ইমোশন বা কোনো কাজ ম্যাটার বোঝাবে, যেমন হচ্ছে ব্যাডলি, ওয়েল, লাউড, সাইলেন্টলি, স্যাডলি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কতবার, অর্থাৎ হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝাবে, যেমন হচ্ছে অলওয়েজ, অফেন, সেলডম, ইউজুয়ালি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর অ্যাডভার্ব অফ ডিগ্রি, অলমোস্ট, মাস, নিয়ারলি, কোয়াইট ট্রু। যদি পরীক্ষা আসে যে ভেরি কি, অপশন যদি দেওয়া থেকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তো ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এগুলো সব মুখস্থ করবো, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাডভার্ব সবগুলোই। তারপর অ্যাডভার্ব পারপাস, সো দ্যাট, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্ডার, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এগুলো আমাদের সব মুখস্থ করতে হবে। এখান থেকে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। যে বলছে 13 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে দ্য বয় হ্যাজ বিন ট্রিটেড ব্যাডলি। এখানে ব্যাডলি ওয়ার্ডটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা যদি এমসিকিউগুলো প্র্যাকটিস এগুলো মুখস্থ করে রাখি তাহলে এমসিকিউগুলো খুব সুন্দরভাবে উত্তর করতে পারবো। তারপর এই রুলসটা লক্ষ্য রাখি, যেখানে বলছে অ্যাডজেক্টিভ প্লাস এলয় হলে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। যেমন এখানে যদিও দেখা না যায় কিন্তু একটু কষ্ট করে লক্ষ্য রাখেন, এখানে বলছে ব্যাড, ব্যাড, ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ব্যাডের সাথে এলয় যুক্ত করে ব্যাডলি করা হয়েছে। কিন্তু যখন নাউন প্লাস এলয় করা হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ডের সাথে এলয় যুক্ত করে সেটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে। তো এখানে ফ্রেন্ডলি, লাইকলি, কামলি ইত্যাদি অ্যাডজেক্টিভের শেষে এলয় থাকলেও এরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে না, এদের কোনো অ্যাডভার্ব ফর্ম নেই। তাহলে এই অপূর্ণতা পূরণের জন্য আমরা সমযোজিত অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি বলা হয় যে লাইকলি, ফ্রেন্ডলি, এগুলো তো অ্যাডজেক্টিভ ফর্ম আছে কিন্তু এগুলোর অ্যাডভার্ব ফর্ম নেই। তো আমি যদি অ্যাডভার্ব ফর্ম হিসেবে ইউজ করতে চাই তাহলে আমাদের ঠিক লিখতে হবে ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ম্যানার। এটা হচ্ছে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ ফর অ্যাডভার্বিয়াল ফর্ম। তো এটা আমাদের মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে বেগারলি, কামলি, কস্টলি, লাইভলি, লাইকলি, এগুলো রিজনলি, এগুলো শেষ এলয় থাকা সত্ত্বেও এরা অ্যাডভার্ব নয়, এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে আমাদের এগুলো মুখস্থ করতে হবে। যদিও এগুলো এগুলো খামলি, কস্টলি, এই ওয়ার্ডগুলো দেখতে অ্যাডভার্বের মতো কিন্তু আসলে এগুলো অ্যাডভার্ব না, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো আমরা একটু 15 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি। এখানে বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ ডিসের সঠিক উত্তরটি বের করুন। তো এখানে আমরা দেখি, এখানে বলা হয়েছে she behaved with me in a friendly way। তো ঠিক আছে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে ইন এ ফ্রেন্ডলি ওয়ে আমরা এখানে উপরে পড়েছি রুলসে, এটা আমার সঠিক অ্যান্সার। তাহলে বি নাম্বার অ্যান্সারটা কেন হইলো না? সে বিহেভড উইথ মি এ ফ্রেন্ডলি, এটা আমরা এখানে অ্যাডভার্ব ইউজ করতে চেয়েছে কিন্তু আসলে ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ, যার এখানে বি নাম্বার অপশনটি ভুল।
সিনেমার অপশনটি কেন হইল না দেখি। সে বিহেভড উইথ মি, দেখো এখানে ফ্রেজটা ভুল আছে, এখানে ইন এ এটা মিসিং, যার কারণে এই অপশনটা হবে না। তো ডি নাম্বারটা লক্ষ্য রাখি, সে বিহেভড উইথ মি ফ্রেন্ডলি ওয়ে, এখানেও হচ্ছে ইনে যে ওয়ার্ডটা ফ্রেশের ইনে এটা মিসিং, যার কারণে অপশন ডিটা হবে না। তারপর লক্ষ্য রাখি যে 16 নম্বর এমসিকিউতে অলদো হি ফেল্ট ভেরি, তারপর আছে হি স্মাইল। তো এখানে আমাদের দুইটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। তো এ ফ্রেন্ডলি ভেরি হ্যাংরি অ্যান্ড ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটা ডি নাম্বার অ্যান্সার হবে। তো আমরা বাকি এমসিকিউগুলো প্র্যাকটিস করব। তো অ্যাডভার্বের ক্লাসটি এই পর্যন্ত। আমরা নেক্সট কোনো ক্লাসে আমরা এই যে ইউজেসগুলো আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই।